ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতা র্যালি করেছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকগণ এবং শিক্ষার্থীরা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণা শেষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে শেষ হয়। এ সময় রংপুরের সিভিল সার্জন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী বলেন, সচেতনতার কারণেই আমাদের রংপুরে ডেঙ্গুর প্রভাব অনেকটাই কম। তারপরও আমাদের সচেতন থাকতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে খালডোবা, জলাবদ্ধতা কিংবা পুকুরের আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করারও তাগিদ দেন তিনি। ধন্যবাদ। আমরা আসলে রংপুর জেলার যে ডেঙ্গু বিষয়ক যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা দেখি প্রত্যেকটি উপজেলা ভিত্তিক, তাহলে এই মুহূর্তে আমাদের কাছে মাত্র 3 জনের মতো রোগী 2টি উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং এর বাইরে আর 2-1 বাড়িতে চিকিৎসাধীন আছে। এটাই প্রমাণ করে যে রংপুরে বর্তমানে যে ডেঙ্গুর অবস্থা তাতে অনেক বেশি সাফল্যমণ্ডিত অংশে অবস্থান করছে। পাশাপাশি যেহেতু এই জিনিসটাকে অব্যাহত রাখতে হবে, এই ধারাটা অব্যাহত রাখতে গেলে আমাদের জনসচেতনতার কোনো বিকল্প নেই। এরই আলোকে আমাদের জনগণকে সম্পৃক্ত করার যে প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াতে আমরা আজকে যদি এই কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের বিষয়টা দেখি, তাহলে তারা তাদের দিক থেকে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে তাদের অবস্থান অবশ্যই প্রশংসনীয়। সিভিল সার্জন কার্যালয় কিন্তু শুধুমাত্র রোগী হলে কিংবা রোগী হওয়ার পরে যদি কোনো হাসপাতালে ভর্তি হয়, সেই ক্ষেত্রে সিভিল সার্জন হিসাবে আমাদের কিছু করণীয় থাকে। এই যে বিভিন্ন ডোবা, নালা বা অন্যান্য বিষয়াদি রয়েছে, সেগুলো হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার বিভাগের এটা দায়িত্ব। তারা তাদের পর্যায় থেকে বিভিন্ন ডোবা নালাগুলোকে পরিষ্কার রাখবে। বিভিন্ন জায়গায়, খোলামেলা জায়গায় যেগুলা পাত্র থাকে, ভেঙে পড়া পাত্র, যেখানে পানি জন্মানোর একটা সুযোগ থাকে, সেই পানি যেন না জন্মাতে পারে, এই জন্য প্রত্যেকটি পাত্রকে উল্টিয়ে রাখার যে প্রক্রিয়া, এটাকে সব সময় চালু রাখতে হবে। তাহলেই আমরা আমাদেরকে ডেঙ্গু থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। র্যালি চলাকালে এলাকার শিক্ষার্থী, রিকশা চালক, দোকানদার সহ নানা পেশাজীবী মানুষের কাছে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়, এই বিষয়টি সবার মাঝে তুলে ধরা হয়। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।